তো হ্যালো সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে 8 মার্চ তোমাদের সাথে শেয়ার করি আমার আজকে ব্রাইডের স্টোরিটা। আর আজকে আমার একটা প্রচণ্ড হেক্টিক একটা এক্সাম ছিল, যেটা দিয়ে আমি চলে আসার পরই সাথে সাথে রেডি হয়ে না খেয়ে দেই আমি বেরিয়ে পড়েছি, কারণ ব্রাইডের টাইম ছিল 3:30 আর লোকেশন ছিল আমাদের যাদবপুর। আর আমরা এখন চলেও এসেছি। দেন আমাদের এই রেল লাইনটা ক্রস করি ব্রাইডের লোকেশনটা ছিল, সেজন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আজকে ব্রাইড ভীষণ লাজুক, ব্রাইড কথাও বলে না খুব একটা, অ্যান্ড খুব একটা স্মাইল মানে সবসময় মানে হাসতে চায় না। ব্রাইডটা খুবই শান্ত, সেই জন্য কোনো ডিম্যান্ড ছিল না, শুধু আইতে একটু প্রবলেম ছিল সেন্সিটিভ বলে কাজলটা আমাকে বারণ করেছিল। অ্যান্ড লিপস্টিক শেডটা আমাকে বলেই দিয়েছিল যে রেড বাদে সব কিছু অ্যান্ড ফ্লাওয়ার দিয়ে আমার বানটা কভার করতে হবে, এটাই যে ডিম্যান্ড ছিল। অ্যান্ড ব্রাইড কিন্তু একদম ন্যাচারাল, মানে ব্রাইডের যেটা স্কিন টোন সেই স্কিন টোনেই আমাকে রাখতে বলেছিল, বিকজ ব্রাইডের বাড়ির লোকর ভীষণ 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 এই মেকআপটা পছন্দ হয়েছিল। অ্যান্ড আমাদেরকে কিন্তু বুকিং করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করতে পারো। অ্যান্ড কার কার লুকটা খুব পছন্দ হয়েছে আমাকে জানিও কমেন্টস করে। ব্রাইডকে বাড়ির লোক সবাই বলছিল যে খুব বেশি ভালো লাগছে, সেই জন্য একটু স্মাইল করছিল, নয়তো ব্রাইড একদম স্মাইল করতেই চাইছিল না। অ্যান্ড রিভিউটা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ব্রাইড খুব একটা ক্যামেরার সামনে কথা বলে না অ্যান্ড হাসে না। আর আমি এই প্রফেশনে এসে যেটা বুঝলাম, আমার কাজ করা নিয়ে না কিছু ফ্রেন্ডসদের আমার ব্যক্তিগত লাইফ নিয়ে ভীষণ প্রবলেম। আমি তাদেরকে বলতে চাই, এতটা প্রেশার নিয়ে যখন আমি আমার প্রফেশনটাকে কন্টিনিউ করছি, তোমরা এত গসিপ করো না। অ্যান্ড প্রথম থেকে যে মানুষটা আমাকে সাপোর্ট করে, আমি কাজ শেষে আসার পর এরকমই যত্ন করে।